আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে চলে আসছি, এই যে দেখেন এখানে আছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি রান্না করব হালিম। হালিমটা কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। হালিমের জন্য চাউল ডাউল এগুলা গুঁড়ো করা, এগুলা কিন্তু প্যাকেটই পাওয়া যায় বাজারে। আমি বাজারে প্যাকেটটাই কিনে নিয়েছি। এখন এটা ভিজিয়ে নেব গরম পানি দিয়ে। এখন আমি এখানে ফুটনো গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এরপর যে আমি মশলাটা রেডি করে নেব। হালিম রান্না করতে কি কি মশলা লাগে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি হালিমের মশলাগুলো যা প্যাকেটে পাওয়া গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি এলাচ দারচিনি, আর নিয়েছি তেজপাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন। এই পর্যায়ে আমি মাংসটা আগে রান্না করে নেব। মাংস রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। আর এখানে দিয়ে দেবো এখন আমি এলাচ দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো আদা। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন একে একে মশলাগুলো আমি ছেড়ে দেব। এখানে দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো অল্প করে মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা দিয়ে আমি ভালো কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো অল্প করে পানি। পানিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা যে দেখেন কষানো হয়ে গেছে, কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাংসগুলো। যেখানে নিয়েছি গরুর মাংসগুলো দিয়ে দেবো। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসটা আমি কষিয়ে নেব, এই যে এইভাবে। এই পর্যায়ে এই যে দেখেন মাংসটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব এই হালিমের ডাউলটা। এই যে হালিমের ডাউলটা যে ভিজিয়ে রেখেছিলাম, এই হালিমের ডাউলটা আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। সাথে সাথে নাড়তে হবে। এই পর্যায়ে যে দেখেন কষানোটা হয়ে গেছে, ডাউল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব অল্প করে পানি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যা লাগছে না, খেতে তো খুবই দারুণ হবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প করে পানি। পানিটা দিয়ে আমি ভালো করে এখন ফুটিয়ে নেব। এই পর্যায়ে যে দেখেন কতটা সুন্দর করে হালিম রান্না হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। কতটা সুন্দর হয়েছে হালিম রান্না। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর না রান্না করে খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয়েছে। আজকে কিন্তু বৃষ্টির দিন, বৃষ্টির দিনে হালিম কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম করে হালিম রান্না করে একবার খেয়েই দেখুন, বারবার খেতে কিন্তু মন চাবে। এই যে দেখেন আমি গরুর মাংস দিয়ে সুন্দর করে হালিমটা রান্না করে দেখালাম সহজ পদ্ধতিতে। এরকম করে একবার বৃষ্টির মধ্যে হালিম রান্নাটা খেয়ে দেখুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।